হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেলস MS ব্লগস। তো দেখতেই পাচ্ছেন, আজকে আমি প্রথমেই জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন বছরে সবাই ভালো থাকো। খুব খুব যেন সবারই ভালো হয়, যে আগামী দিনের পথ চলাগুলো যেন খুব সুন্দর হয়, যে নতুন কিছুর যেন সৃষ্টি হয়, আমি সেটাই চাইবো, আর কিচ্ছু নয়। তো আমি একেবারে বসে আছি, ভীষণ ভীষণ অসুবিধায় পড়ে গেছি, আমার পাটাতে এমনিতে ব্যথা। তো বসে বসে আর কি করব, ভীষণ আজকে ঠান্ডা হাওয়া, তাই চাদর মুড়ি দিয়ে গায়ে একেবারে বসে আছি চুপচাপ করে। তাই ভাবলাম যে একটু বন্ধুদের সঙ্গে কথা বলে আসি, তাই কথা বলতে চলে এলাম। একা একা বসে আর একেবারে মানে এত বেশি বোর লাগছে, তাই বসে বসে বাদাম ভাজা খাচ্ছি। কিন্তু নতুন বছরে আমিও চাইবো যে আমার সব্বার ভালো ফল হোক, আমারও যেন ভালো হয়, কারণ আমাকে যেন সবাই একটু সাপোর্ট করে, আর কিচ্ছু নয়। আমার পাশে থেকে যেন সাবস্ক্রাইব করে আর লাইক করে, আর কিচ্ছু নয়। এটাই আমি চাইবো। কিন্তু বসে বসে কোনো কিছু যখন ভালো লাগছে না, তখন কথা বলতে চলে এলাম। কথা বলতে তো আমি ভীষণ ভালোবাসি, তাই কথা বলতে চলে এলাম। মনটাও একটু কষ্ট ভীষণ, কারণ আজকের দিনে প্রতি বছর প্রায় ঘুরতে যাওয়া হয়, কিন্তু এবছর তো আমি পারলাম না। সেই পায়ের জন্য ভীষণ ভীষণ কষ্ট, যে পা ছাড়া তো কোনো কিছু হবে না। যদি হাতটা ভাঙতো তাহলে হয়তো সেটা অন্যরকম হতো, কিন্তু পাটা তো একেবারে বসে আছি। দেখছেন না, আমি সন্ধ্যা হলে একেবারে বিছানাতে পড়ে সারা সময় বসে আছি। ডক্টর বলেছেন যে একেবারে চুপচাপ একবার স্টিল বসে থাকতে, তাই বসে আছি বিছানাতে সন্ধ্যা থেকে। যে কারোর সঙ্গে কথা বলবো বা কিছু করবো সেরকম হাঁটাচলা করতে পারিনি, একেবারে চুপচাপ বসে আছি। তাই কোনো কিছু ভালো লাগছে না, আর কোনো কিছু মানে আর তেমন কিছু বলবো না। সবাই নতুন বছরে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করব। আর প্লিজ আমাকে বন্ধু মনে করে, কি নিজের দিদি বোন মনে করে প্লিজ আমার পাশে থেকো, আর একটুখানি সাপোর্ট করো, আর কিচ্ছু নয়। টাটা।